মদিনার একদিন হজরত আউস ইবনে সামেত রদিয়াল্লাহু তার স্ত্রী হজরত খাওলা বিনতে সালাবা রদিয়াল্লাহুকে নামাজরত অবস্থায় দেখলেন। নামাজ শেষে তিনি স্ত্রীকে ডাকলেন, কিন্তু স্ত্রী দেরি করায় তিনি রাগে বলে ফেললেন, তুমি আমার কাছে আমার মায়ের মতো। এটি ছিল জিহার, যা সেই যুগে স্ত্রীর জন্য অত্যন্ত কষ্টদায়ক ও অনিশ্চিত অবস্থা তৈরি করত। দুঃখ ভরা মন নিয়ে খাওলা রদিয়াল্লাহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রসুলাল্লাহ, তিনি আমাকে তালাক দেননি, কিন্তু এ কথা বলেছেন, আমার ছোট ছোট সন্তান আছে, আমি কি করব? প্রথমে কোনো নির্দেশ না আসায় খাওলা রদিয়াল্লাহু আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়ে সাহায্য প্রার্থনা করলেন। হঠাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হল। আল্লাহ তাআলা খাওলা রদিয়াল্লাহু এর অভিযোগ শুনলেন এবং সমাধান দিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস রদিয়াল্লাহুকে ডেকে বললেন, প্রথমে একটি দাস মুক্ত করতে হবে। তিনি অক্ষম হলে বলা হল 2 মাস ধারাবাহিক রোজা রাখতে হবে। তাতেও অক্ষম হলে 60 জন গরিবকে খাবার খাওয়াতে হবে। আউস রদিয়াল্লাহু দরিদ্র ছিলেন, তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে খাদ্য দিয়ে সাহায্য করলেন। এরপর আউস রদিয়াল্লাহু 60 জন মিসকিনকে খাবার খাওয়ালেন এবং তাদের দাম্পত্য জীবন পুনরায় স্বাভাবিক হয়ে গেল।